আজকের স্পোকেন ইংলিশ ক্লাসে আমরা শিখব বিভিন্ন ধরনের শারীরিক গঠনকে ইংরেজিতে কিভাবে বলা হয়। তো আজকের এই ক্লাসে যেই সেন্টেন্সগুলো তোমাদের শেখাবো খুবই কমন কিছু সেন্টেন্স। যে একজন ভুঁড়িওয়ালা লোক এই দিকে আসছে। গতকাল একজন দাড়িওয়ালা লোক এসেছিল। তার কঙ্কালসার চেহারা, তার নাক মোটা, ঠোঁট মোটা। তো এইরকম অনেক কথা রয়েছে যেগুলো আমরা ডেইলি লাইফে বলে থাকি বা শুনে থাকি। তো এই সেন্টেন্সগুলোকে আমি এক এক করে তোমাদের শেখাবো কিভাবে তোমরা ইংরেজিতে বলবে। তো প্রথম যেই সেন্টেন্সটির কথা বললাম যে একজন ভুঁড়িওয়ালা লোক এই দিকে আসছে, তাহলে এই যে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রয়েছে, তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। তো একজন ভুঁড়িওয়ালা লোক এই দিকে আসছে। তো এ পট বেলিড। তো এই যে পট বেলিড, এই শব্দটার অর্থই হচ্ছে ভুঁড়িওয়ালা বা ভুঁড়ি বিশিষ্ট। তো এ পট বেলিড ম্যান, অর্থাৎ একজন ভুঁড়িওয়ালা লোক এই দিকে আসছে। ইজ কামিং হিয়ার। একজন ভুঁড়িওয়ালা লোক এই দিকে আসছে। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো এ পট বেলিড ম্যান ইজ কামিং হিয়ার। তাহলে এই শব্দটাকে ব্যবহার করে তোমরা বিভিন্ন রকমের সেন্টেন্স বলতে পারবে। তো একজন দাড়িওয়ালা লোক এসেছিল। তো এই সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। তো এ তো দাড়ি ইংরেজি আমরা জানি বিয়ার্ড। তো এখানে দাড়িওয়ালা, তো এর জন্য আমরা বলবো বিয়ার্ডেড। এ bearded man came. A bearded man came. তো আমরা সেন্টেন্সটাকে একটু বাড়িয়ে বলতে পারি যে গতকালকে একজন দাড়িওয়ালা লোক এসেছিল, সেই ক্ষেত্রে yesterday a bearded man came. পরের সেন্টেন্স ছেলেটির পিটানো চেহারা আমরা বলে থাকি, বা শক্তপোক্ত চেহারা, মানে চেহারার মধ্যে কোনো রকম চর্বি নেই, বেশ পিটানো চেহারা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। দ্য বয় ইজ ওয়েল বিল্ড। দ্য বয় ইজ ওয়েল বিল্ড, অর্থাৎ ছেলেটার পিটানো চেহারা বা শক্তপোক্ত চেহারা। পরের সেন্টেন্স তার দাঁতগুলি বাঁকা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। হিজ অথবা হার শুরুতে নিয়ে আসবো। টিথ, তো এখানে একটি যদি দাঁত হয়ে থাকে সেক্ষেত্রে টুথ, এবং তারপর আমরা বিভার্ব ইজ ব্যবহার করব। তো এখানে একের বেশি। হিজ টিথ আর ক্রুকড। হিজ টিথ আর ক্রুকড, তার দাঁতগুলি বাঁকা। পরের সেন্টেন্স তার নাক মোটা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। হি হ্যাজ এ He has a broad nose. He has a broad nose. তার নাকটা মোটা। পরের সেন্টেন্স তোমার ঠোঁট মোটা বা ঠোঁট পাতলা। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো। ঠোঁট মোটা। তো your lips are thick. Your lips are thick. তোমার ঠোঁট মোটা। তো যাদের ক্ষেত্রে পাতলা বলবো আমরা, সেক্ষেত্রে your lips are, এখানে আমরা বলবো thin. পরের সেন্টেন্স তার গোলগাল চেহারা, মোটা সোটা গোলগাল চেহারা, মানে যেরকমটা মিষ্টি কুমড়ো আর মতো চেহারাও আমরা অনেক সময় বলে থাকি। তো এইরকম গোলগাল চেহারা, তো কিভাবে বলবো এই সেন্টেন্সটাকে যে তার গোলগাল চেহারা। হি ইজ প্লাম্প। হি ইজ প্লাম্প, অর্থাৎ তার গোলগাল চেহারা। পরের সেন্টেন্স তার কঙ্কালসার চেহারা, মানে শরীরের মধ্যে হাড় ছাড়া কিছু দেখা যাচ্ছে না, হাড় আর চামড়া। কঙ্কালসার চেহারা, বা আমরা অনেক সময় বলে থাকি চর্মসার।
তো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? হি অর শি ইজ বনি। তো বোন মানে হাড়, তো এখানে আমরা বলবো বনি, শি ইজ অর হি ইজ বনি। অথবা আমরা এখানে বলতে পারি হি ইজ স্কিনি। অথবা এখানে আমরা আরেকটি শব্দ ব্যবহার করতে পারি, স্ক্রনি। হি ইজ স্ক্রনি। তাহলে তার কঙ্কালসার চেহারা, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি ইজ বনি অথবা স্কিনি অথবা স্ক্রনি। পরের সেন্টেন্স, তার গায়ের চামড়া কালো হয়ে গেছে। তো রোদে কাজ করতে গিয়ে যেটা হয়ে থাকে, কালো হয়ে যায়। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো যে তার গায়ের রং কালো হয়ে গিয়েছে? তো হিজ অথবা হার স্কিন হ্যাজ টেন্ট। হিজ অর হার স্কিন হ্যাজ টেন্ট, অর্থাৎ তার গায়ের চামড়া রোদে পুড়ে কালো হয়ে গেছে। তো পরের সেন্টেন্স, তার ডান গালে একটি তিল রয়েছে। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দেয়ার ইজ আ মোল। দেয়ার ইজ আ মোল অন হিজ অথবা অন হার চিক। দেয়ার ইজ আ মোল অন হিজ চিক বা অন হার চিক, তার গালে একটি তিল রয়েছে। তো এই সেন্টেন্সটাকে অন্যভাবে বলা যেতে পারে, হি হ্যাজ আ মোল অন হিজ চিক বা অন হার চিক। তাহলে আজকের ক্লাসে এই যে সেন্টেন্সগুলো দেখালাম, এই সেন্টেন্সগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়ে থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।